ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুম্মার দিনে শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে যে রব্বে কারীম আমাদেরকে আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করেছেন, এজন্য সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরাতুল হুজুরাতের 12 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কঠিন থেকে কঠিনতম ভূমিকা রেখেছেন গীবত সংক্রান্ত বিষয়, যেটা আমরা তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে কাটিয়ে দিই। এটা যে মারাত্মক জঘন্যতম একটা গুনাহের কাজ, এটা আমাদের কাছে মনেই হয় না। আজকে এই সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান এনেছো, তাদেরকে আমি আল্লাহ তাআলা বলছি ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা বেশি বেশি অনুমান করার থেকে দূরে সরে থাকো। কেন? ইন্না বা'দাল-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু অনুমান গুনাহের কাজ হয়ে দাঁড়ায়। কিছু কিছু অনুমান গুনাহের কাজ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নিষেধ করলেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপন বিষয়গুলো খুঁজে খুঁজে বের করো না। তোমরা একে অপরের দোষ ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজে খুঁজে বের করো না। 2 নম্বর নিষেধ। 3 নম্বর নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন করলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শেষ নিষেধটুকু করে দিলাম, তোমরা একে অপরের গীবত শিকায়তে লিপ্ত হয়ো না। আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা তোমরা তো এটা পেশা বানিয়ে নিয়েছো, একে অপরের গীবত করতে তোমরা ভালোবাসো। আচ্ছা তোমাদেরকে আমার প্রশ্ন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবা? আমরা কেউ পছন্দ করবো নাকি আমার কোন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবো? আমরা পছন্দ করি? আমরা যেমন পছন্দ করি না, এই উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকারিহতুমু, আমি জানি নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করবে, এরপরও তোমরা কেন করো? এইবার জানবো গীবত কাহাকে বলা। সহিহ মুসলিম শরীফের 6785 নম্বর হাদিস গীবত সম্পর্কিত বিষয় অবহিত করেছেন। হাদিসটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল গীবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন, এমন অবস্থায় বললেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবা کرام তোমরা কি জানো না গীবত কাকে বলা হয়? ভালো করে শুনেন, হৃদয়ের কান লাগান, গুরুত্বপূর্ণ বিষয় খুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবা کرام তোমরা কি জানো না
করা। ধরে নাও তোমার একটা ভাইয়ের কথাবার্তা যেগুলো দুষ্কৃতিপূর্ণ কথা, এমন কথাগুলো সে এখানে উপস্থিত নাই, এমন অবস্থায় এখন আলোচনা করতেছ। এই বিষয়গুলো যদি উনি আসার পরে শুনতে পায়, তাহলে অবশ্যই ওই ব্যক্তি অপছন্দ করবে। এমন বিষয়ের নাম হলো গীবত। সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি একটু বুঝিয়ে বলবেন কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন জুড়ে দিলেন, বললেন, কিলা আফরাআইতা ইন কানা ফি আখিহি মা আকুলু ক্বাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, এই উক্ত বিষয়গুলো যদি ত্রুটিপূর্ণ বিষয়গুলো তার মধ্যে সাব্যস্ত থেকে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনি এখন কি বলবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা। তোমরা যে বিষয়গুলো আলোচনা করেছো, এই উক্ত বিষয়গুলো যদি তার মধ্যে বাস্তবিকভাবে থেকে থাকে, তাহলে প্রকৃতপক্ষে তুমি গীবত করলে। আল্লাহ নবী আরো বললেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা। আর উক্ত বিষয়গুলো যদি তার মধ্যে সাব্যস্ত না থাকে, আর তোমরা যে কথাগুলো তাকে চাপায়া দিলা, এটাই তার নামে মিথ্যা অপবাদ তুমি দিয়া দিলা। গীবত বুঝে আসছেনি? এক কথাই উত্তর, আমরা এখানে উপস্থিত আছি, আমাদের কোনো ভাই এখানে উপস্থিত নাই, তার ত্রুটিপূর্ণ বিষয়গুলো এখানে আলোচনা করতেছি। আর যেই বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়টা যদি উনি আসার পরে শুনতে পায়, তাহলে উনি কষ্ট পাইবে। এই বিষয়ের নাম হলো গীবত। সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্লিয়ার হতে পারি নাই। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, যদি উক্ত বিষয়গুলো যেইগুলো আমরা এখানে আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি তার মধ্যে বাস্তবিকভাবে থেকে থাকে, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে প্রকৃতপক্ষে তুমি গীবত করেছো। আর ওই ত্রুটিপূর্ণ স্বভাবগুলো না থাকে, তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিয়ে দিলা। এত বড় জঘন্যতম একটা অপরাধ আমরা অনবরত করে চলছি। আমাদের কাছে গুনাহের কাজই মনে হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয় খুব ধমক দিয়ে বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা মারাত্মক অপরাধ, জিনার অপরাধ যেমন ঠিক অনুরূপভাবে গীবতের গুনাহের কাজও ঠিক তেমন। একবার জিনা করলে যে অপরাধ হয়, একজনের কথা অন্য জায়গায় যেয়ে বললে সেই অনুরূপভাবে একই গুনাহ হয়। যদি আপনি একবার জিনা করেন, তাহলে যেই গুনাহ আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে, ঠিক অনুরূপভাবে যেই ব্যক্তি গীবত করবে, প্রত্যেকটা গীবতী কথাবার্তাগুলো প্রত্যেকবারই একটা জিনার গুনাহ সমান হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, মান রাদ্দা আন ইরদি আখিহি। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষের অপরচরে কোনো কথাবার্তা বলাবলি করে, আর তার মধ্যে যদি কোনো ব্যক্তি ওইটা প্রতিহত করার জন্য চেষ্টা করে, রাদ্দাল্লাহু আন ওয়াজহিন নার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যেদিন কঠিন মুসিবতের সময়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় গীবতকারীকে গীবত প্রতিহত করার জন্য চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখবেন একমাত্র এই গীবত প্রতিহত করার জন্য। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।
কপালে দুর্ভোগ। দুর্ভোগ মানে কি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন দুর্ভোগ। মুফাসসিরিন ইকরাম বলে এই দুর্ভোগটা মানেই হলো জাহান্নাম। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তারা কি জানে না, তারা কি চিন্তা করে না, ফিকির করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তাদের কাছে একজন তৎপর প্রহরী রেখেছি, একজন পাহারাদার রেখেছি, যিনি ভালোটাও লিখে রাখেন, খারাপটাও লিখে রাখতেছেন। হাসরের ময়দানে এইগুলো যখন বের করে দেওয়া হবে সেই সময় চিন্তা তুমি কি করো না বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। একে অপরের মন্তব্য করো না, এটা জঘন্যতম একটা অপরাধ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করি না। আর আপনি যেটাকে গীবত বলে মনে করছেন না, এই গীবত করনেওয়ালা ব্যক্তি যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, আপনি তো গীবত করে বসে আছেন গুনাহের পাহাড় নিয়ে, কিন্তু যার গীবত করতেছেন এ সম্পর্কে মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবদ্দশার একটা ঘটনা। এক ব্যক্তি এসে বলতেছেন ইমাম সাহেব হুজুর, আমার সম্পর্কে, আমার অঙ্গভঙ্গি সম্পর্কে, আমার কথাবার্তা সম্পর্কে, আমার চরিত্র সম্পর্কে অমুক এক ব্যক্তি গীবত করে চলছে, আপনি একটু কিছু বলেন না। ইমাম সাহেব হুজুর সান্ত্বনামূলক কথাবার্তা দিয়ে বললেন আপনি চুপ করেন, কারণটা কি জানেননি? আপনার যে পাপগুলো, গুনাহের কাজগুলো, সেইগুলো সব তার আমলনামায় পৌঁছে যাচ্ছে, আর তার যে নেক কাজ, ভালো কাজ করছে জীবদ্দশায়, সব নেকির কাজগুলো আপনার আমলনামায় আসতেছে। এর থেকে আমাদের বাঁচার উপায় কি? এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? ও মুসলমান ভাইয়েরা আমার, আজকের থেকে এই বিষয় মগজে ঢুকাইয়া যার গীবত করছি, আজকের থেকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, পারবনি? আরো জোরে বলেন না পারবনি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন এই জিহ্বা দ্বারা কথাবার্তা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা کرامদেরকে ওয়াহিদ করেছেন, ও সাহাবীরা শুনে নাও, এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পবিত্র জিহ্বা। গীবত শিকায়ত করে, ওই মিথ্যা কথা বলে জবানটাকে নাপাক করো না। একটা কথার কারণে বান্দা জাহান্নামের মধ্যে ঢুকে যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمع رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বলতে শুনেছি, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবাyyanu ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার। বান্দা কখনো কখনো এমন বাক্য ব্যবহার করে যেই কথার কারণে বান্দা জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, কিন্তু বান্দার খবর নাই। একটা কথার কারণে আপনি একটা কথা বলছেন, একটা কথার কারণে আপনি জাহান্নামের মধ্যে ঢুকে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কথার কারণে বান্দা জাহান্নামে ঢুকে যাবে। এমন কি সেই একটা কথা? দেখেন না, পৃথিবীর জমিনে আমরা অনেক সময় দেখছি, আমাদের বাংলার জমিনে অনেক সময় যারা ক্ষমতাসীন দল আসে, বিভিন্ন সময় বিভিন্ন ঝড় তোমার আসতেছে, হেরিকেন আসছে, আমপান আসছে, তারপরে সিডার আসছে, এই সমস্ত মোকাবেলা সরকারি দল যে সময় থাকে সেই সময় মোকাবেলা করে, আর বলে প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে, বলে কি বলে না? প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সক্ষম হয়। মোকাবেলা কি করে? ঝড় তুফানে সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে যায়। এরপরে আসছে কি, সকালবেলা আইসা সব যখন নীরব হয়ে গেছে, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছে, সেই সময় আইসা একটু তেল, একটু নুন, একটু জাল, একটু হলুদ, কড়া ডাল, এক ফসা এই উপস্থিত হয়ে দিয়ে ধুয়ে ভাঙচুর করে দিয়ে মিডিয়ার সামনে এসে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম হয়েছি। ঠিক না?
গ্রামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবআদু মিম্মা বাইনাল মাশরিক, পূর্ব পশ্চিম যত দূরত্ব, এর থেকে আরো দূরে বান্দা, ও একটা কথার কারণে বান্দা জাহান্নামে এত দূরে ঢুকে যাবে। চিন্তা করতে পারছেন নি? শুধুমাত্র বললাম কি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম হয়েছে। এমন ত্রুটিপূর্ণ একটা কথার কারণে আমার স্থান যদি জাহান্নামে হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বলছেন, হয়তো ভালো কথা বলো আর না হয় চুপ থাকো। ভিন্ন হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বললেন, মান সামাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকে সেই হলো নাজাত পায়। এই হাদিসের প্রেক্ষিতে আপনি নামাজে দাঁড়াইলেন, এইবার দাঁড়ানোর পরে আপনি খালি আল্লাহু আকবার বললেন, কিছুই বললেন না, খালি রুকু করলেন, সিজদা করলেন, উঠে চলে গেলেন, হবে? হবে নাকি? এই হাদিস এখানে প্রয়োগ করা যাবে? যাবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামাতা নাজা, যেই সময় তোমরা ৩-৪ জন মিলে গীবত শিকায়ত করতে থাকো, ওই সময় এই হাদিস প্রয়োগ করো। কারণ ওই গীবত শিকায়ত করার থেকে চুপ থাকা তোমার কল্যাণ বয়ে আনবে, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবথেকে ভালো মুসলমান কে? সবথেকে ভালো মুসলমান কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবথেকে ভালো মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যেই ব্যক্তির জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান হিফাজত থাকে, ওই ব্যক্তি সবথেকে ভালো মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার আমি নবীকে বানাই, আমি নবী ওয়াদা করলাম ওই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের জিম্মাদার আল্লাহর নবীকে বানাইতে বলছেন। করা যাবে? করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। দুইটা জিনিস কি বলবো নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার আমি নবীকে বানাইবে, আমি নবী ওয়াদা করলাম ওই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এক নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অতএব জিহ্বা, আর দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান। এই দুইটা জিনিসের জিম্মাদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন ত্যাগ করার তৌফিক দান করেন। জোরে করুন আমিন। এই আবার গীবত এর ভয়াবহতা কেমন জানেননি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখ করেছেন সহিহ আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লাম্মা উরজা বি মাররাতু বিকওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ যখন গেছিলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন তো অবস্থায় দেখে তাদের নখগুলা তামা বড় বড়। এই নখগুলা দিয়া তারা বুকের ভিতর এবং মুখের ভিতর ফুলতেছে। এই অবস্থা দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মিন হাউলাই জিবরাইল, ইরা কারা? এদের এই অবস্থা কেন? এরা এমনটা করছে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াফআলুনা ফি আ'রাদিহিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হে নবী, এই দলগুলো, এই গোষ্ঠীগুলা পৃথিবীর জমিনে থাকা অবস্থায়
একে অপরের গীবত শিকায়তে লিপ্ত হইত, এমনভাবে গীবত করত তাকে জাহান্নামের 14 গোষ্ঠী পর্যন্ত পৌঁছায় দিত। এই জন্য ওই গীবত শিকায়ত করার কারণে এদের এই অবস্থা। নিজেই চোখ মুখ করতেছে, নিজের বুকের ভিতর লোক ঠান্ডা দিচ্ছে। এদের এই অবস্থা শুধুমাত্র গীবত শিকায়তে